गुड मर्निंग एवरीवन তোমরা সবাই কেমন আছো। মাছ মাংস তো অনেক হলো, আজকে সানডেতে শেয়ার করব তোমাদের সাথে মোচা চিংড়ি। তো মোচা চিংড়ি বানানোর জন্য কি কি লাগছে, চিংড়ি মাছ আর মোচা তো অবশ্যই লাগছে, তার সাথে লাগছে কয়েকটা গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো আর চিনি। এই কটা মশলা দিলেই মোটামুটি হয়ে যাবে। আর লাগবে একটু আদা আর লঙ্কা, এটাকে আমরা পরে পেস্ট করে নেব। আর লাগছে ফোড়নের জন্য গরম মশলা, মানে গোটা জিরে আর একটা দারচিনির টুকরো, দুটো এলাচ, 3-4টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এইগুলো হলেই হয়ে যাবে মোটামুটি। আর কেটে রাখা পেঁয়াজ কুচি আর আলু কুচি, আর সেরকম কিছুই লাগবে না। তো সবার প্রথমে আমরা যেটা করব, মোচাটাকে ভালো করে একটু বয়েল করে নেব। তোমরা চাইলে কড়াতেও বয়েল করতে পারো, আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আগে থাকতে কেটে রাখা মোচা দিয়ে দিলাম একটুখানি জল, আর ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে প্রেশার কুকার ভালো করে আটকে গ্যাসে সুন্দর করে বসিয়ে দেবো। দিয়ে 3-4টে সিটি মার উঠলেই মোটামুটি নামিয়ে দেবো আমি। তারপরে চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো নুন আর হলুদ দিয়ে। এক্সট্রা যে জলটা বেরোবে সেটা ফেলে দেবো, জল থাকলে হবে না কারণ মোচা থেকে এমনি জল বেরোয়। তো চিংড়ি মাছটা ভালো করে আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। চিংড়ি মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, সুন্দর করে মিক্সড করে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার একদিকে কড়াই বসিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর মোচা কিন্তু সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগে না। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো তেজপাতা, আর ফোড়নের জন্য যেগুলো আমি আলাদা করে রেখেছিলাম, গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, এইগুলো সব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা আলু আর পেঁয়াজ, এইগুলোকে ভালো করে আমরা ফ্রাই করে নেব, একটু বেশ ডিপ ফ্রাই করে নেব। ওকে, দেন আমরা যেটা করব সেটা হলো ভালো করে ভেজে নেওয়ার পর আমরা একে একে ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। ভালো করে ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব 1 কাপ গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। আর আগে থাকতে যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। আর একদিকে আমি একটু কড়াই বসিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে একটুখানি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। আর এইদিকে কষানো মশলাটার মধ্যে এই স্টেজে দিয়ে দেব আগে থাকতে বয়েল করে রাখা মোচাটা কিন্তু গোটা গোটা থাকলে হবে না, সুন্দর করে কষাতে হবে। মোচাটা কিন্তু সুন্দর করে ভালো করে কষাতে হবে। দেন আমরা অ্যাড করব এর মধ্যে 1 টিস্পুন মতন সুগার। তোমরা চাইলে সুগারটা নাও অ্যাড করতে পারো, সুগারটা অপশনাল। আর দিয়ে দেব আগে থাকতে ফ্রাই করে রাখা প্রনটাকে দিয়ে এবার আরও ভালো করে মিক্সড করব। রান্নাটা প্রায় শেষের পথে, আরও ভালো করে মিক্সড করে ওর মধ্যে এবার আমি এখানে এই স্টেজে অ্যাড করে দেবো গুঁড়ো গরম মশলা অ্যাড করলেই কিন্তু আমাদের রান্নাটা পুরো রেডি হয়ে যাবে। তারপর আর কিছুই না, ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এই মোচার তরকারি কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভীষণ একটা হেলদি খাবার, মানে যাদের শরীরে একটু আয়রনের পরিমাণ কম আছে তারা কিন্তু এই মোচার তরকারি খেতেই পারো। মোচা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা খাবার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।